চোখে সর্ষে ফুল দেখছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের সবশেষ হামলা কেড়ে নিয়েছে তাদের ঘুম। গাজা উপত্যকায় লড়তে লড়তে ক্লান্ত এমন সময়ে ড্রোন হামলায় লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলকে কাঁপিয়ে দিল। অন্ধকারের অতলে যেন হারিয়ে যাচ্ছে আইডিএফ। শেষ কবে এমন বেহাল দশা হয়েছে তাদের পরিস্থিতি? ইরানের চাল এবার তাদের ঠেলে দিয়েছে খাদের কিনারায়। নতুন খবর, মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন হাজার হাজার ইসরায়েলি সেনা। এমন পরিস্থিতিতে ইসরায়েলে হিজবুল্লাহর ভয়ঙ্কর হামলা। ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজার প্রতিরোধে এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হিজবুল্লাহ লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের ওপর আঘাত অব্যাহত রেখেছে। সম্প্রতি প্রকাশিত ফুটেজে আরব আল আরামসে বিল্ডিংয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা যায়। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে 18 ইসরায়েলির মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। হিজবুল্লাহ আর হামাসকে জবাব দিতেই 12টা বেজে গেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের। যুদ্ধ শুরু হলে কি হবে ইসরায়েলের? ইসরায়েলি মন্ত্রণালয় বছরের শেষ নাগাদ আরও 20,000 সেনা আহত হওয়ার পূর্বাভাস দিয়েছে। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে মন্ত্রণালয় স্বীকার করেছে যে গাজা যুদ্ধের সময় 7,209 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছিল, যার মধ্যে 2,111 জন মানসিক ট্রমায় রয়েছেন। গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার আগে পূর্ববর্তী যুদ্ধে প্রায় 62,000 সৈন্য আহত হয়েছিল, যার মধ্যে 11,000 মানসিক যন্ত্রণার কথা জানিয়েছিলেন। নিরাপত্তা মন্ত্রণালয় আরও জানিয়েছে এই 11,000 জনের মধ্যে প্রায় 8,000 জন বা 70% তাদের প্রধান সমস্যা হিসেবে মানসিক লক্ষণগুলোকেই উদ্ধৃত করেছে। গত মাসে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীতে সংরক্ষিত সৈন্যরা দীর্ঘ অপেক্ষমান তালিকার কারণে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা পেতে প্রায় 2 মাস অপেক্ষা করতে বাধ্য হয়। সেই সময়ে ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়ম বলেছিল যে সংরক্ষিত যোদ্ধারা যারা মানসিক ট্রমায় ভুগছেন তাদের জানানো হয়েছিল যে একজন চিকিৎসকের সাথে দেখা করতে তাদের 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় তাদের ভাষায় হামাস নির্মূলের অভিযানে দেশটির সেনাবাহিনীর যেসব সদস্য অংশ নিয়েছেন তাদের মানসিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে খবর প্রকাশ পেয়েছে। এর জেরে এখনো পর্যন্ত 200 সেনা সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে গত 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত অন্তত 30,000 ইসরায়েলি সৈন্য মানসিক স্বাস্থ্য হটলাইনগুলোতে নিজেদের সমস্যার কথা জানিয়ে কল করেছে। সমস্যা এতটাই বিস্তৃত হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর মেডিকেল কর্পস সৈন্যদের জন্য একটি নতুন মানসিক স্বাস্থ্য কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছে। জানা গেছে নতুন এই মানসিক স্বাস্থ্য কেন্দ্রে সৈন্যদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের চিকিৎসার জন্য একটি বিশেষ ক্লিনিক অন্তর্ভুক্ত করা হবে। মানসিক রোগের জন্য দেশটির সেনাবাহিনীর ক্লিনিক্যাল বিভাগের প্রধান ইয়েখেল লেবেজিজ বলেন, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা গত 7 অক্টোবর থেকে প্রায় 3,000 সৈন্যকে সেবা দিয়েছে। এদের মধ্যে 85% সৈন্যকে আবার বাহিনীতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অন্তত 200 সৈন্যের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মানসিক সমস্যার কারণে তাদের সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।